হরে কৃষ্ণ। শাক্তি কৃষ্ণ প্রসাদ মের প্রথম এপিসোডে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিষ্ণু ভোগ বা বিরিয়ানি রেসিপি, তাও আবার সম্পূর্ণ পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই। আর বিরিয়ানির জন্য যেটা অপরিহার্য তা হলো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা তৈরির জন্য প্রথম নিয়ে নেব দুটো জায়ত্রী ফুল, দুটি মিডিয়াম জায়ফল, 1 টেবিল চামচ সাহা মরিচ, 1 টেবিল চামচ ছোট এলাচ, 1 টেবিল চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ জিরা, 4টি স্টার অ্যানিশ এবং 3টে বড় এলাচ। জায়ফলগুলোকে প্রথমে হামানদিস্তায় সামান্য ভেঙে নেব। এবার জায়ফল ও জায়ত্রী ছাড়া বাকি মশলাগুলোকে একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব। এবার একটি পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। সেই সঙ্গে একইভাবে জায়ফল ও জায়ত্রীগুলোকে ড্রাই রোস্ট করব। এবার আলাদা আলাদাভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমাদের মশলা তৈরির কাজ কমপ্লিট। এবার একটি পাত্রে আমি 1200 গ্রাম বাসমতি চাল নিয়েছি। প্রথমে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। একই সঙ্গে আমি কিছু আলু হালকা আঁচে মিডিয়াম সেদ্ধ করে নিয়েছি। একটি কাঠির দ্বারা সেগুলো চেক করে নেব। আলুগুলো সঠিকভাবে সেদ্ধ হয়েছে, আবার খুব বেশি নরমও হয়ে যায়নি। আলু সেদ্ধ সময় লবণটা অ্যাড করে নিতে হবে। এখন একটি কড়াইতে সামান্য তেল নিয়ে বেরেস্তার জন্য কেটে রাখা বাঁধাকপিগুলো ডিপ ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটা আপনাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত কপিগুলো সুন্দর বাদামি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। এখন ভেজে রাখা বেরেস্তাগুলো একটি পাত্রে নামিয়ে নিয়ে কড়াইতে তেলে আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। অ্যাড করে নেব সামান্য হলুদ, এবং ততক্ষণ কুক করব যতক্ষণ পর্যন্ত আলুগুলোর উপর একটি লালচে লেয়ার আসছে। এরপর একইভাবে বড় করে কেটে রাখা ফুলকপিগুলো সামান্য লবণ দিয়ে ডিপ ফ্রাই করে নেব। এখন একটি পাত্রে কিছুটা জল গরম করতে দেব। সঙ্গে অ্যাড করব চালের পরিমাণ মতো লবণ, কয়েকটি এলাচ ও লবঙ্গ এবং 2টো স্টার অ্যানিস। জল ফুটে এলে অ্যাড করব পূর্বে ভিজিয়ে রাখা চালগুলি। চালগুলোকে 70% কুক হতে দেব। একই সাথে একটি বড় পাত্রে নিয়েছি 300 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ হলুদ, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়ো, 2 চা চামচ বিরিয়ানি মশলা, 3 চা চামচ আদা বাটা, 2 চা চামচ চিনি,
স্বাদমতো লবণ এবং 2টি বড় বড় টমেটোর পেস্ট, 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল। সব ইনগ্রিডিয়েন্টগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং সবশেষে ভেজে থাকা সবজিগুলো একে একে অ্যাড করব এবং ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। এরপর একটি পাত্রে কিছুটা দুধ ও কেশর ভালোভাবে মিশিয়ে নেব এবং সঙ্গে অ্যাড করব কিছুটা মিঠা আতর। মিশ্রণটিকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সবজিটা রেডি হচ্ছে। এখন একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে মিশিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করব সামান্য গরম জল এবং ঢাকা দিয়ে ভালোভাবে কুক করে নেব। খুব কড়া হয়ে গেলে সবজিগুলোকে একটি পাত্রে তুলে রাখব আর গ্রেভিটাকে আলাদা একটি পাত্রে রাখব। এখন একটি হাঁড়ির ভেতরে ভালোভাবে ঘি মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব কিছুটা গ্রেভি এবং এর উপর ছড়িয়ে দেব কিছুটা রাইস। তারপর দিয়ে দেব কয়েকটি আলু ও আলাদাভাবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এরপর ছড়িয়ে দেব কিছুটা গ্রেভি এক চামচ বিরিয়ানি মশলা, আধা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়ো, 3 চামচ কেশর দুধ, 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল। পুনরায় এর উপর কিছুটা রাইস দিয়ে একইভাবে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেব।
আর ফুলকপিগুলো সবচেয়ে উপরের লেয়ারটিতে দেব। সব শেষে রাইসের উপর ছড়িয়ে দেব কিছুটা গ্রেভি এবং পূর্বে ভেজে রাখা বেরেস্তাগুলি। এরপর কিছুটা আটা বা ময়দা মেখে তা দিয়ে হাঁড়ির ঢাকনাটি ভালো করে বন্ধ করে দেব এবং লো টু মিডিয়াম ওভেনে হাঁড়িটিকে 40 মিনিট বসিয়ে রাখব। এখন আপনার বিরিয়ানি সম্পূর্ণ রেডি ভগবানকে নিবেদন করার জন্য। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ চ্যান্ট হরে কৃষ্ণা, বি হ্যাপি।